আসসালামু আলাইকুম। এসএম ব্লগ টিপস অ্যান্ড টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। বিশেষ করে যে সকল ভাই বোনেরা আমার পেজে অলরেডি ফলোয়ার হয়ে যুক্ত হয়ে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং যারা নতুন ইউজার বা নতুন করে কাজ করতে আগ্রহী ফেসবুকে, তাদের জন্য এই ভিডিওটা আমি আজকে উপস্থাপন করব। আশা করি সময় নিয়ে দেখবেন, ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন। ছোট ছোট সেটিংগুলো হয়তো আপনার অনেক উপকারে আসতে পারে। তো প্রথমত কথা হলো, যারা নতুন ইউজার হিসেবে কাজ করতেছেন বা ফেসবুকে যারা কাজ করতে আগ্রহী, কিন্তু তারা অনেকে নিজের ব্যক্তিগত কাজের পাশাপাশি ভিডিও পোস্ট করার বা বিভিন্ন ধরনের কাজগুলো করার সুযোগ পায় না বা সময় পায় না, তাদেরকে আমি একটা কথা বলবো। প্রথমে আপনি যখন একটা পেজ ক্রিয়েট করবেন, যারা নতুন ইউজার, অবশ্যই আপনি যখন পেজ ক্রিয়েট করবেন তখন একটা ক্যাটাগরি দিবেন পেজের। তো কী ক্যাটাগরি দিবেন, সেটা আপনি কোন কাজে আপনি পারদর্শী, কোন কাজটাতে আপনি ভালো পারেন, সেই কাজেরই একটা পেজ ওপেন করবেন। আপনি এখন মোটিভেশনাল করতে পারেন, আপনি ফানি করতে পারেন, আপনি বিভিন্ন ধরনের গান বাজনা করতে পারেন। তো কী ধরনের করবেন সেই ক্যাটাগরি আপনি এখানে দিয়ে দিবেন। এরপরে আপনাকে নিয়মিত যে কাজগুলো, একজন নতুন ইউজারের কাজ হচ্ছে নিয়মিত পোস্ট করা, ভিডিও ছবি লেখা, আপলোড করা, এরপরে অন্যদেরকে সাপোর্ট করা, লাইক কমেন্টস করা, এগুলোই হলো একজন নতুন ইউজারের কাজ। এরপরে আপনাকে মিনিমাম 1 মাস আপনাকে এই একটানা কাজ করতে হবে। তো অনেকেই কিন্তু নতুন ইউজার আছে, কাজ করতে করতে 1 মাস 1.5 মাস পরে কিন্তু দেখা যায় যে একটা ভালো হয়তো পর্যায়ে যায় না। তখন তারা মনে একটা হতাশা চলে আসে যে আমি মনে হয় পারবো না। এটা বলবেন না ভাই। আপনার অনেক সময় দেখবেন একটা জিনিস, আপনার সামনে ট্রেন্ডিংয়ে চলা যে ভিডিওগুলো আসতেছে, সেই ভিডিওগুলোর ডেট দেখবেন, সেগুলো কিন্তু 2 মাস 6 মাস আগে কিন্তু পোস্ট করেছে। সেগুলো কিন্তু এই কিছুদিন আগে সেগুলো ভাইরাল হয়েছে বা ট্রেন্ডিংয়ে চলে গেছে। তো আপনার ভিডিওটা হয়তো দেখা গেল যে 2 মাস পরেও ভাইরাল হতে পারে, 3 মাস পরেও সেটা ট্রেন্ডিংয়ে যেতে পারে। অতএব ধৈর্য ধরে কাজ করতে হবে। তো যারা নতুন ইউজার পোস্ট করার সময় পান না, তাদেরকে বলবো আপনারা প্রতিদিন নতুবা সপ্তাহে 2-1 দিন চেষ্টা করবেন। মানে সপ্তাহে যদি আপনি প্রতিদিন 2টা বা 3টা করে ভিডিও আপলোড করেন, তাহলে আপনাকে সপ্তাহে 21-22টা ভিডিও লাগবে। তো আপনার এরকম প্রতিদিন আপনার কাজের ক্যাটাগরির 20-22টা বা 25টা ভিডিও তৈরি করে রাখবেন, এবং কিছু ছবি তুলে রাখবেন। এগুলো আপনারা কি করবেন, ডে বাই ডে আপনাদের সাপ্তাহিক উইকলি চ্যালেঞ্জটা কিন্তু প্রত্যেকেরই সোমবার থেকে শুরু হয়। তো আপনি কি করবেন, সোমবার দিনেই আপনি প্রত্যেকটা দিন সিলেক্ট করে আপনি শিডিউল পোস্ট করবেন। তো শিডিউল পোস্ট করার জন্য আপনাকে প্রথমে আপনার যে রিলস আছে, রিলসে যাবেন। যখন ছবি লেখা হলে ছবিও দিবেন। এরপরে আমি একটা রিলস মনে করেন সিলেক্ট করলাম, আমি একটা রিলস এখানে সিলেক্ট করব। হ্যাঁ, সিলেক্ট করার পরে আমি এখানে নেক্সট করে দিলাম। নেক্সট করার পরে এখানে আসব। তো এখানে একটা কথা হলো, আপনি যেই ক্যাটাগরির ভিডিওটা আপলোড করতে যাচ্ছেন, এই টাইটেলে কিন্তু সেই ক্যাটাগরির টাইটেলটা দিবেন। অনেকেই আছে ভিডিও একরকম, টাইটেল একরকম, হ্যাশট্যাগ আর এক রকম। এটা করবেন না। আপনার ভিডিও টাইটেল অনুযায়ী এখানে টাইটেল দিবেন। বিশেষ করে আপনি যদি মোটিভেশনাল ভিডিও আপলোড করেন, তাহলে আপনি ভিডিও ক্যাটাগরি টাইটেল দিবেন। আমি এখানে দিলাম মোটিভেশনাল, বা আমি যে কোনো একটা, মানে বিশেষ করে আপনার ভিডিও ক্যাটাগরি এখানে টাইটেল দিবেন, কারণ টাইটেলটা অনেক গুরুত্বপূর্ণ। টাইটেল, থাম্বনেইল এগুলো দেখে কিন্তু যারা ইউজার তারা কিন্তু ক্লিক করে। এরপরে আপনি দিবেন, দ্বিতীয় কথা হলো হ্যাশট্যাগ। হ্যাশট্যাগটা সব সময় চেষ্টা করবেন ভাই আপনার ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ দেওয়ার, এবং আপনার পেজের ক্যাটাগরি অনুযায়ী হ্যাশট্যাগ দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই হ্যাশট্যাগুলো কিন্তু আপনাকে অনেক সহযোগিতা করবে আপনার ভিডিওগুলোকে, পোস্টগুলোকে ভাইরাল করার জন্য বা ট্রেন্ডিংয়ে যাওয়ার জন্য। এরপরে আপনি এই ভিডিওটা যেহেতু আপনি এখন পোস্ট করবেন না, বা এখন যেহেতু সময় নাই, তাহলে আপনি কি করবেন, এটাকে আপনি শিডিউল পোস্ট করে রাখবেন। এই শিডিউল পোস্ট করার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে। এই যে এখানে দেখতেছেন, ক্লিক করবেন। এই ক্লিক করার পরে এখানে যাবেন। যাওয়ার পরে মনে করেন আপনি এখানে যে শিডিউল পোস্টে আসলেন, আসার পরে আজকে 9 তারিখ, আপনি মনে করেন এই ভিডিওটা কালকে 10 তারিখ বা 12 তারিখে এটা আপনি পাবলিশ করতে চাচ্ছেন। তাহলে আপনি যদি 12 তারিখে পাবলিশ করতে চান, বা কালকে আগামীকাল 10 তারিখে যদি আপনি পাবলিশ করতে চান সকাল 9টার সময় বা 12টার সময়, সেটা আপনি 10 তারিখ সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আপনি টাইমিংটা সিলেক্ট করে দিবেন 8টা। প্রথম ভিডিও যেহেতু আপনার দিনের প্রথম ভিডিওটা 8টা থেকে 8:30টার মধ্যে করার চেষ্টা করবেন। মনে করেন আমি এটা 8:40-30 দিয়ে রাখলাম। দেওয়ার পরে আমি এখানে এই যে উপরে দেখতেন সেভ, সেখানে সেভ করে দেব। সেভ করে দেওয়ার পরে আমরা চলে আসবো। এখানে আরও একটা অপশান আছে, এটা এই যে অ্যাড অল লেভেলটাও অন করে দিবেন। অন করে দেওয়ার পরে নিচে আসবেন, চেষ্টা করবেন আপনার যেই ক্যাটাগরির ভিডিও ছাড়বেন সেই ক্যাটাগরির আপনার এখানে কিছু প্লে লিস্ট তৈরি করে রাখবেন। হ্যাঁ, প্লে লিস্ট তৈরি করে রাখবেন। যেমন আমি দেখেন এখানে প্লে লিস্ট তৈরি করে রেখেছি। আমি
যেই ক্যাটাগরি ভিডিও ছাড়ি সেই ক্যাটাগরি ভিডিওগুলো সেই প্লেলিস্টে দিয়ে রাখি। তো আপনারা এইরকম প্লেলিস্ট করে রাখবেন। মনে করেন আমি এটা দিলাম এখানে মোটিভেশনাল, আমার এটা যেহেতু আমি এটা মোটিভেশনাল সিলেক্ট করলাম, প্লেলিস্টে দিলাম। এরপরে নিচে আসবো, আসার পরে গুরুত্বপূর্ণ যে সেটিংটা সেটা হলো আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন কপিরাইট চেক। এখানে যাওয়ার পরে আপনি কি করবেন, এখানে একটা জিনিস আমি অন করে দিয়েছি, যেহেতু আপনার যদি এটা অফ থাকে তাহলে এটা অন করে দিবেন। দেওয়ার পরে নিচে দেখা যায় সেভ সেটিং ফর ফিউচার রিল। এরপরে এর পরবর্তী যখন রিলস আপনারা আপলোড করবেন তখন কিন্তু এটা বারবার অন করতে হবে না, এই জন্যে এই নিচেরটা টিক করে দিবেন। হ্যাঁ, টিক চিহ্ন দিয়ে দিবেন। এই টিক চিহ্ন হয়ে যাওয়ার পর আপনি কি করবেন, এই যে উপরে সেভ, এই সেভে যাবেন। সেভ করার পরে ডান করে দিবেন। ডান করে দেওয়ার পর নিচে আসবেন। নিচে আসার পরে তৃতীয় স্টেপ যেটা গুরুত্বপূর্ণ সেটিং, সেটা হলো এই যেখানে গেলে আপনারা দেখতে পাবেন, হ্যাঁ, এই যে এখানে দেখতেছেন আপনি অ্যাড টপিক। এই অ্যাড টপিকটাতে গেলে আপনারা যে জিনিসটা পাবেন সেটা হলো ক্যাটাগরি। এখানে দেখা যাচ্ছে টপিক। ধরেন আপনি একটা ফানি ভিডিও দিতেছেন, এখানে আপনি পোস্ট করতেছেন বা আপলোড করতেছেন, তাহলে আপনি কি করবেন, কমেডি, এরপরে আপনার ড্যান্স, এরপরে আপনার এখানে যে কটা ক্যাটাগরি দেখতেছেন এই ক্যাটাগরির মধ্যে আপনার ভিডিওটা হয়ে থাকলে 3টা আপনি সিলেক্ট করে দিবেন। তারপরে আপনারা উপরে সেভ করে দিবেন। যেহেতু আপনি সেভ করে দেওয়ার পরে নিচে আসবেন, আসার পরে এটা আপনি এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন শিডিউল পোস্ট। তো এই যে আমরা এতক্ষণ যে এই পোস্টটা আমরা রেডি করলাম, এই পোস্টটা আমাদের যাবে শিডিউল পোস্ট হিসাবে। আজকে আমরা সন্ধ্যার সময় এটাকে শিডিউল পোস্ট করলাম, আগামীকাল 8:30টার সময় এটা পাবলিশ হবে অটোমেটিক্যালি। তো এইভাবেই আপনারা দিনের সপ্তাহে যে কোনো 1টা বা 2টা দিনের মধ্যে চেষ্টা করবেন প্রত্যেকটা দিনে 3টা করে ভিডিও শিডিউল পোস্ট করে করে দিয়ে দিবেন। এগুলো আপনাদের অটোমেটিক্যালি ভাইরাল হয়ে যাবে বা পাবলিশ হয়ে যাবে। আরেকটা জিনিস সেটা হলো এই যে এখানে দেখতে পাচ্ছেন টিপস। এই টিপসে গেলে আপনারা জিনিস দেখতে পাবেন, এখানে বলা হয়েছে ইনেবল অটো টেস্টিং। এই ইনেবল অটো টেস্টিংটা যদি আপনি অন করে দেন, এটা আপনার অন করে দিলে আপনার ভিডিওটা পোস্ট হবে, কিন্তু এই ভিডিওটা আপনার টাইম লাইনে সহজে দেখাবে না। এটা হয়তো 1 ঘন্টা বা 2 ঘন্টা 3 ঘন্টা পরেও দেখাতে পারে। এটা হলো আপনার ভিডিওগুলোকে চেক করবে, করার পরে আপনার টাইম লাইনে ফেসবুক শো করে দিবে। এটা না দিলেও চলে, আবার দিলে কোনো সমস্যা নাই। আবার অনেকেই আছে যে এটা অন করার পরে তাদের ভিডিও বা পোস্টগুলো টাইম লাইনে দেখতে পায় না, ভাবে তারা হয়তো ভিডিওটা পোস্ট হয় নাই। এটা ভুল কথা, কারণ ভিডিও পোস্ট হয়েছে, ছবি লেখাও পোস্ট হয়েছে, কিন্তু এটা কয়েক ঘন্টা পরে এটা আপনার টাইম লাইনে শো হবে। এই জন্যে এটা না করে দিলেও চলে, তবে দিলেও কোনো সমস্যা নাই। যদি আপনার ভিডিওগুলো নিজস্ব হয়, আপনার ছবি যদি নিজস্ব হয়, লেখা যদি নিজস্ব হয়, তাহলে আপনার কোনো ভয় নাই, কোনো কপিরাইটও আসবে না, এত সেটিং ব্যবহার করার দরকারও নাই। নিজস্ব ভিডিও বা কন্টেন্ট হলে আপনার নিজের মতো করেই পোস্ট করে যাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।